গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এর আগে একবার আমরা ইকো পার্কে গিয়েছিলাম 24শে ডিসেম্বর। তো আজকে আবার গেলাম। তো এদিকে দেখো আমরা ইকো পার্কের ভিতরে ঢুকছি। আমরা 1 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, কারণ 1 নম্বর গেটে আমাদের ঘোরা হয়নি। তো ভাবলাম যে 1 নম্বর গেটের ওদিক থেকেই ঘুরবো। তো ওদিকে আর যাওয়া হয়নি, ঘুরতে ঘুরতে সেই 2 নম্বর থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে তারপরে আমরা বেরিয়েছি। তো এদিকে দেখো প্রথমে এই যে ছোট্ট একটা পার্ক দেখছো, এই পার্কটাতে না আমি কখনো যাইনি। আর ইকো পার্কে না 400 একর জমি নিয়ে পার্কটা তৈরি। তো প্রচুর ঘোরার জায়গা আছে। আর প্রত্যেক দিন যাবো তো প্রত্যেক দিন নতুন নতুন জিনিস দেখতে পাবে তোমরা। তো আমরা এই 2 দিন গিয়েছিলাম, 2 দিনে আমি 3টে নতুন জিনিস দেখলাম, ছোট ছোট পার্ক। একটা হচ্ছে গ্রাম ছিল, আর একটা এমনি একটা অন্য পার্ক ছিল, আর এই একটা পার্ক। তো ঢুকেই দেখলাম যে এই পার্কটা, তা বললাম যে চলো আমরা এই পার্কের ভিতরে যাই, এই পার্কে কখনো যাইনি। তো বললো পার্কে ঘুরে আসি। তো ভেতরটা দেখলাম, ভেতরে সেই ঋষি মনীষীদের সেই মূর্তি করা, তাদের বিষয়ে কিছু লেখা রয়েছে। তো সেগুলো আমরা দেখলাম। তো লেখাগুলো পড়বো, অত লেখা পড়ার ভাই সময় নেই। শুধু আমরা এই মূর্তিগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে। তা বললাম যে চলো এটা একটা ভিডিও করাই যাক, আমারও দেখা হবে আর তোমাদের সাথেও শেয়ার করে নেবো ভিডিওটা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপরে আবার ফিরে আসি, আবার গল্প হবে কেমন।
তো বলো, এই যে পার্কটা তোমরা দেখলে তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে আমি আমার বরকে বললাম যে আমি তো কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি, তো এবার তুমি ক্যামেরাটা ধরো, আমার ভিডিওটাও করো, আর বাকি যে মূর্তিগুলো রয়েছে সেই ভিডিওগুলো একটু করে নাও। তো ও ক্যামেরা ধরছিলো, আমিও সামনে সামনে হাঁটছিলাম। তো আমি মানে ফুলগুলো দেখছিলাম আর মূর্তিগুলো একটু দেখছিলাম, ওরও ভিডিওটা করছিল। আর সবসময় ক্যামেরা ধরলে না আমারও ভালো করে দেখা হয় না, তা ও করলে আমিও ক্যামেরার সামনে আসতে পারবো আর মূর্তিগুলো আমি ভালোভাবে দেখতে পারবো। তো আমার সাথে সাথে তোমরাও চলো ভিডিওগুলো দেখতে থাকো। তো এরপরে আমরা যাব পিরামিড দেখতে, তাজমহল দেখতে, যেটা গরিবের তাজমহল। তো এর আগের দিন যখন গিয়েছিলাম 24 তারিখে ডিসেম্বরে, তো তখন প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন ছিল, যে কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি। তো আজকে বলেছিলাম যাবো, তা ও বলছিল যে যাবে না। আমি একটু রাগ দেখিয়েছিলাম, কারণ আমার কারণটা হচ্ছে আমি ভিডিও করব যে কারণে ভেতরে যাওয়া এটাই। তো আমরা ভেতরে যখন যাই, ভেতরে গিয়ে আমরা এই ভিডিওগুলো করি। আর এটা হচ্ছে পিরামিড, তোমরা সবাই জানো। তো এখানে আরও অনেক কিছু দেখার আছে, তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো।
ভেতরে টোটাল 7 রকমের জিনিস রয়েছে, যেমন তাজমহল রয়েছে, পিরামিড রয়েছে, মমি রয়েছে, তারপরে তোমার চীনের প্রাচীর আছে। আর এটাকে কী বলে আমার ঠিক জানা নেই, আমি নামটা এখনও বলতে পারবো না। তবে এই যে ভেতরে একটা রয়েছে, নিচে যে রয়েছে এর মধ্যে সিংহ আছে। নিচে যে জায়গাটা দেখছো ওখানে যে সিংহটা রয়েছে এখানে নাকি মানুষকে ফেলে দেওয়া হতো আর সিংহকে নাকি খেতে দেওয়া হতো, সেটা আমার বর বললো, তাই আমি ওটা জানতে পারলাম। এর আগে অনেকবার গিয়েছিলাম, কিন্তু এইটা যে কিসের জন্য করেছে আমার জানা ছিল না। তো আমি এখন জেনে নিলাম, তোমাদেরকেও জানিয়ে নিলাম। তো চলো, আরও অনেক কিছু দেখার আছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এটা হচ্ছে পিরামিডের ভেতরে, তো যে মমি রাখা রয়েছে সেই মমিটাই ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়েছে। আর ভেতরে অনেক কিছু দেখা রয়েছে। তো এর ভেতরে আমি যাইনি, আমার বর গিয়েছিলো, তো সেই ভিডিওটা করে নিয়ে এসেছে, আমি বাইরে দাঁড়ানো ছিলাম। তো চলো সেটা তোমরা দেখতে থাকো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা।